ইরান সুমধুর বদলা নিয়েছে। এমন এক বদলা যা আপনার আমার মনকে ছুঁয়ে যেতে বাধ্য। সারা জীবন আমাদের মনে থাকবে ইরান কিভাবে ইসরায়েল এবং আমেরিকাকে পিষে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদের অপরাধের। যেভাবে প্রতিটি ফিলিস্তিনি শিশুকে খুন করেছে ইসরায়েল, তার বদলা ইরান নিয়েছে। আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তেল আবিব শহরকে গাজা নয়, গাজার চাইতেও যদি পৃথিবীর কোনো ভয়ঙ্কর যুদ্ধের ছবি থাকে, সেই ছবিকে বাস্তব করেছে ইরানের IRGC সেনাবাহিনী। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই আমেরিকা গতকাল রাতে হামলা চালিয়েছিল ইরানের নির্মীয়মান সর্ববৃহৎ ব্রিজে তেহরান শহরের। আর সেই ব্রিজ ধ্বংসের প্রতিশোধ নিতে গিয়ে ইরান গতকাল রাত থেকে আজ সারাদিন যে ভয়ঙ্কর শাস্তি দিয়েছে এই দানব রাষ্ট্র ইসরায়েলকে, সেই ছবি না দেখলে বিরাট মিস করবেন। এখনো পর্যন্ত ইসরায়েলে কঠোর সেন্সরশিপ থাকার ফলে যে পরিমাণ ইরান ধ্বংস চালিয়েছে ইসরায়েলি শহরগুলোতে, তার কিঞ্চিত মাত্র ছবিও বাইরে বেরিয়েছিল না। কিন্তু আজ আমাদের হাতে এমন কিছু আকর্ষণীয় ছবি এসেছে যে ছবিগুলো আপনাদের সামনে হাজির করতে চাই। ইরান বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক রাষ্ট্র, তার জবরদস্ত প্রমাণ দিল গতকাল রাত থেকে আজ পর্যন্ত। আর এতেই আমেরিকার সমস্ত যুদ্ধ গোয়েন্দা যারা, বড় বড় থিঙ্ক ট্যাঙ্কের মাথা যারা, যাদের মাথায় এতদিন গোবর ছিল, সেই গোবরের মধ্যে আবার পদ্ম ফুটছে। তারা বলছে ইরানের কাছে যতগুলো মিসাইল স্টক ছিল তার অর্ধেকও শেষ হয়নি, না হলে ইরান এইভাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির উপরে হামলা চালাতে পারে না। 1 তারিখ রাতে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন ইরানকে এমন মার দেবে যে ইরান প্রাচীন প্রস্তর যুগে ফিরে যাবে, সেখানে পাথর ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। তারপরে এই পিশাচ রাষ্ট্রপতি একটি টুইট করে তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। সেখানে তিনি দাবি করেন ইরানের সর্ববৃহৎ যে ব্রিজ, পশ্চিম তেহরানের কারাজ রোডকে সংযুক্ত করছিল যে ব্রিজ, এই ব্রিজ এই বছরেই উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগেই এই মার্কিন এবং জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্রের ওই বোমারু বিমান বাহিনী আকাশ থেকে এসে বোমাবাজি করে সেই ব্রিজকে ধ্বংস করে দেয়। এবং সেই খবর কত গর্বের সঙ্গে গদগদ করে এই মনস্টার ইন চিফ, তিনি দানবদের সম্রাট ডোনাল্ড ট্রাম্প, তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। কিন্তু খেলা শুরু হয় তারপর গত রাত থেকে আজ সারাদিন ইসরায়েলের তেল আবিব শহরে কি ভয়াবহ ধ্বংস চালিয়েছে ইরান, তার প্রতিটি ছবি আপনার আমার মনের মণিকোঠায় সারা জীবন বন্দী থাকবে, আমাদের দৃঢ় বিশ্বাস। চলুন সেই ছবি আমরা একে একে দেখব। এবং আমাদের চোখে যে তৃষ্ণা ছিল, এতদিন ধরে আমাদের বুকে যে সীমাহীন বেদনা বহন করে নিয়ে বেড়াচ্ছিলাম, ইরানের একটার পর একটা নেতা যখন শহীদ হচ্ছিলেন, মার্কিনী আগ্রাসনে যখন ইরানি বালিকারা খুন হয়ে যাচ্ছিল, তখন আমাদের মধ্যে যে সীমাহীন যন্ত্রণা হয়েছিল, সেই যন্ত্রণা আজ ওসুল হবে, তাতে কোনো সন্দেহ নেই। চলুন দেখে নিই সেই ছবিগুলো। এই ছিল পশ্চিম তেহরানের নির্মীয়মান ব্রিজ, যে ব্রিজ বিশাল পরিমাণ অর্থ ব্যয়ে দীর্ঘদিন ধরে নির্মাণ হচ্ছিল। এই বছরে এই ব্রিজ চালু হওয়ার কথা ছিল। তার আগেই দেখুন এই বোমা বর্ষণের ফলে ভেঙে পড়ছে তার কয়েকটি অংশ। যদিও গুরুত্বপূর্ণ বিষয় এই ব্রিজের বৃহৎ অংশ অক্ষত রয়েছে, মাঝখানের কয়েকটি স্ল্যাব ধ্বংস হয়েছে, কিন্তু আগামীতে অল্প সময়ের মধ্যেই এই ব্রিজকে আবারও পুনর্নির্মাণ করা যাবে এবং আশা করা যায় 2027 সালের মধ্যে এই ব্রিজ চালু করে ছাড়বে ইরান। কিন্তু এই ব্রিজ ধ্বংসের প্রত্যাঘাত, তার রিট্যালিয়েশন যে কি মারাত্মক হতে পারে, আপনারা দেখুন এই ছবি, তেল আবিব শহরের ছবি। রাস্তায় চলমান বাস ওই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, ধ্বংস হয়ে গেছে গোটা বাস। গোটা এলাকাতে কংক্রিটের চাই ছড়িয়ে রয়েছে, ওদিকে বহুতল বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। শুধু একটি বাড়ি নয়, এন্টায়ার এনক্লেভ, টোটাল ব্লকটি এখন ভস্মীভূত হয়ে গেছে এবং গাড়িগুলো সব ছারখার হয়ে গেছে। বহু দামি এই গাড়ি ভস্মীভূত হয়ে গেছে। যদি এই হামলাতে যদি ইসরায়েলি শত্রুপক্ষ যদি খুন না হয়, তবে আর কোন হামলায় খুন হবে? ইসরায়েল বলুক আর না বলুক, এই মুহূর্তে ইসরায়েলে মৃত্যু মিছিল চলছে। গত রাত থেকে যে 90তম অপারেশন ট্রু প্রমিস 4 এর 90তম হামলাতে
ইরান ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করেছে, যে শক্তির সামনে ইসরায়েল পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এই মুহূর্তে। একটার পর একটা বিল্ডিং দেখুন সেকেন্ডের মধ্যে আক্রান্ত হলো, যখন ধোঁয়ার পাহাড় উঠছে আকাশব্যাপী, তার এক মুহূর্ত পরেই যেভাবে টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল সেই ভয়ানক ছবি গোটা পৃথিবীর মানুষকে আতঙ্কিত করেছিল। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়েছে বিল্ডিং এবং মুহূর্তের মধ্যে কিভাবে ধোঁয়ার সাগরে ডুবে গেল, জাহাজ যেমন ডুবে যায় গভীর সাগরে, সেইভাবে তেল আবিব শহরের একটার পর একটা বাড়ি ভস্মীভূত হচ্ছে। ইরান থেকে বিদ্যুৎ বেগে ছুটে আসছে মিসাইল, আর সেই মিসাইল মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হচ্ছে। গোটা বিল্ডিং এক মুহূর্তে তলিয়ে যাচ্ছে ধোঁয়ার সাগরে। এই ছবি সারা জীবন মনে থাকবে দর্শকদের, এটা আমার দৃঢ় বিশ্বাস যে এই শিক্ষাই দরকার ছিল ইসরায়েলের জন্য। কারণ বিনা প্ররোচনায় যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু তার 40 বছরের স্বপ্ন পূরণ করার নামে ইরানে যে বর্বরতা দেখিয়েছে, যে বর্বর আক্রমণ চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, সেই আমেরিকাকে এই যোগ্য জবাবই দরকার। ফিলিস্তিনি জনতাদের ওপর যেভাবে বর্বরচিত কায়দায় গণহত্যা চালিয়েছে, তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে এই পাশবিক ইসরায়েল রাষ্ট্র, তার জন্য এর চাইতে ভালো উপহার আর কি হতে পারে? আরো একটি বিল্ডিং এলাকা দেখুন, আজকের ঘটনা। পুরো বোম্বিং হওয়ার পর গোটা বিল্ডিং এর বাইরের দিক ভেতরের দিক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এখানে যে বাড়ি ছিল সেটা এখন বিশ্বাস হচ্ছে না, কি পরিমাণ শক্তি ছিল সেই মিসাইলের। তিনি জানাচ্ছেন যে নিম্ন কক্ষে, যেখানে মাটির তলায় বাংকারে এই কিছু পরিবার বেঁচে গেছে, কিন্তু গোটা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। চারিদিকে ক্লাস্টার বোম ফেলার সম্ভাবনা সব থেকে বেশি। তেল আবিবের সবচাইতে দুর্ভেদ্য জায়গা মোসাদের সদর দপ্তর হাকিরিয়াতে গত রাতে সফলভাবে একাধিক মিসাইল হামলা হয়। গোটা ক্যাম্পাস হাকিরিয়া জুড়ে তখন আগুন আর আগুন। তেল আবিবের সেই ঝলমলে শহরে নতুন আলো জ্বলে ওঠে। দেখুন আপনারা এই আগুনের লেলিহান শিখায় গোটা হাকিরিয়া এখন দাও দাও করে জ্বলছে। আগুনের বন্দি তেল আবিবের মোসাদের সদর দপ্তর, যে মোসাদ গোটা মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা অশান্তির প্রধান কারিগর, যে মোসাদ মানব জাতিকে তিলে তিলে খুন করবার বৃহৎ ষড়যন্ত্র ছকা মোসাদ, সেই মোসাদ এখন ইরানের মিসাইলের আক্রমণের কেন্দ্রবিন্দু। দেখুন অপর এক মন্ত্রমুগ্ধ হয়ে দেখবার মতো ছবি, এ ছবি মনে দাগ কাটতে বাধ্য। আক্রমণ এমন ভাবে হয়েছে যে ধোঁয়ার সীমানা কোথায় শেষ, আকাশের কোন প্রান্তে গিয়ে ধোঁয়ার কুণ্ডলী তার সীমানা ছাড়িয়েছে পরিমাপ করা যাবে না। আক্রমণের তীব্রতা এত ভয়ঙ্কর ছিল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে, এক সুবৃহৎ ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েল যদি দাবি করে এরপরেও তার কোনো ধ্বংস হয়নি, প্রাণহানি হয়নি, ক্ষতি হয়নি, তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়, তবে ইরান রাজি আছে, আইআরজিসি রাজি আছে এই যুদ্ধ চালিয়ে যেতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল গ্যাংস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এইরকম শিক্ষা দেওয়া দরকার রক্ত পিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুকে, যারা নিরীহ ইরানি জনতার উপরে এই বর্বরচিত আক্রমণ শুরু করেছে। মার্কিন জনতা এমনিতেই কাঁদতে শুরু করেছে। এখন আমেরিকাতে জনগণের কান্না এটা একটা স্বাভাবিক দৃশ্য। গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম যে হারে বেড়েছে, খাবারের জিনিসপত্রের দাম এমন হারে বেড়েছে, আমেরিকার অন্তত 50% মানুষের জীবন ইতিমধ্যেই নরক যন্ত্রণা সামিল হয়েছে। ইসরায়েলের মানুষ এই মুহূর্তে অর্ধেকের বেশি মানুষ শুধু অপেক্ষা কবে যুদ্ধ থামবে। যুদ্ধ থামলেই তারা পরিমরি করে বিদেশে পালাবে, ইসরায়েলের পথে আর পা বাড়ানোর সাহস করবে না। কারণ ইরান যে খেলা দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে গোটা পৃথিবীকে, সেই দৃশ্য ভুলবার নয়। এমনকি ইউরোপের রাষ্ট্র যারা এতদিন আমেরিকার সঙ্গে লেজে লেজ বেঁধে সারা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ খেলা করেছে, মানুষকে খুন করে রক্ত বইয়ে দিয়েছে রাজপথে, সেই ইউরোপ কিন্তু এবার ইরানের বিরুদ্ধে লড়াই করবার সাহস করতে পারছে না। এখনো পর্যন্ত হরমুজ প্রণালীকে খোলার মহাসংকল্প নিয়ে মিটিং করেও ইরানের মুখোমুখি হতে পারছে না গোটা ইউরোপ। তাই আজকের যে দৃশ্য আমরা দেখলাম, সেই দৃশ্য সত্যি ইরানকে ধন্যবাদ জানাতে হয়, আইআরজিসিকে ধন্যবাদ জানাতে হয়। কারণ যারা আগ্রাসী সাম্রাজ্যবাদী, যারা রক্ত পিপাসু, তাদেরকে পাল্টা মার না দিতে পারলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। তাই পশ্চিমী দুনিয়ার, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই কথা বলছে এখন ইরানের আইআরজিসি।
সকলকে আরো একবার ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, পদাতিক গুজব নয়, অসার কথার ডালি নয়, কেবল তথ্যভিত্তিক সংবাদ এবং তার সঠিক বিশ্লেষণ করে থাকে। তাই ইরান যুদ্ধের সকল আপডেট পেতে, নির্ভুল সংবাদ পেতে আপনারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন।